সম্প্রতি কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও যেন স্বস্তি মিলছে না। ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল প্রায় চলে এলেও আকাশ জুড়ে তার কোনো রেশ নেই, বরং আছে শুধু রোদের তীব্র দহন। গত এপ্রিল আর মে মাসে যে বৃষ্টি আমাদের ভিজিয়েছিল, চলতি জুন মাসে এসে তা যেন একেবারেই উধাও। আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, এই পুরো জুন মাস জুড়ে বৃষ্টির দেখা মিলবে খুবই কম, আর তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, পুরো মাসে 2 থেকে 3 বার মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বা হিটওয়েভ বয়ে যেতে পারে। অথচ পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে 523 মিলিমিটার, আর বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়া মাসগুলোর মধ্যে জুন রয়েছে দ্বিতীয় স্থানে। এ মাসে গড়ে 459 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু এবার যেন সব উল্টে পাল্টে গেছে। মে মাসে স্বাভাবিকের চেয়ে 7% বেশি বৃষ্টি হয়েছিল। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হলেও সবচেয়ে বেশি প্রায় 99% বৃষ্টিপাত হয়েছিল রংপুর বিভাগে। কিন্তু জুনের শুরুতেই দেশ জুড়ে চলছে গরমে হাঁসফাঁস অবস্থা। এদিকে জুন মাসের প্রথম দিনেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলাসহ রাজশাহী বিভাগের 8 জেলা, রংপুর বিভাগের 8 জেলা ও খুলনা বিভাগের 10 জেলাসহ মোট 34 জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তীব্র গরমের মধ্যেই কিছুটা আশার আলো দেখাচ্ছে বঙ্গোপসাগর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাসে সাগরে কয়েকটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরে নিম্নচাপে রূপ নিতে পারে। এখন দেখার বিষয়, প্রকৃতির এই খামখেয়ালিপনা কাটিয়ে কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি কবে নাগাদ দেশবাসীকে শীতল করে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।